বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আলোচনা করব আমরা কিভাবে মডিফায়ার চেনা যায়, মডিফায়ার কত প্রকার কি কি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মডিফায়ার কি এবং তার শ্রেণী বিভাগ। মডিফায়ার হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা একটি বাক্যে অন্য শব্দ বা শব্দগুচ্ছর অর্থ পরিবর্তন, বর্ধন বা সীমাবদ্ধতা আনে। মডিফায়ারের মাধ্যমে বাক্যের অর্থ আরো সুস্পষ্ট ও বিস্তৃত হয়। মডিফায়ার মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কাকে বলে? প্রি মডিফায়ার হচ্ছে যে সব মডিফায়ার মূলত শব্দ বা শব্দগুচ্ছের আগে বসে এবং সেই শব্দ বা শব্দগুচ্ছের অর্থের বিশদ বিবরণ প্রদান করে, সেগুলোকে প্রি মডিফায়ার বলা হয়। উদাহরণস্বরূপ, সুন্দর ফুল, এখানে সুন্দর শব্দটি একটি প্রি মডিফায়ার যা ফুল এর অর্থকে সুন্দর করে তোলে। দেখো এখানে পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার আছে দুই নম্বরে, যে সকল মডিফায়ার মূল শব্দ বা শব্দগুচ্ছের পরে বসে এবং সেই শব্দ বা শব্দগুচ্ছের অর্থের বিস্তারিত ব্যাখ্যা দেয়, সেগুলোকে পোস্ট মডিফায়ার বলা হয়। উদাহরণস্বরূপ, বইটি যা আমি পড়েছি, এখানে যা আমি পড়েছি অংশটি পোস্ট মডিফায়ার, যা বইটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। মডিফায়ারের প্রকারভেদ এবং উদাহরণ। মডিফায়ারের বিভিন্ন প্রকারভেদ রয়েছে যা তাদের অবস্থান বা কাজের উপর নির্ভর করে শ্রেণীবদ্ধ করা হয়। যেমন মডিফায়ার এর প্রকারভেদ বা উদাহরণ দেওয়া হলো। অ্যাডজেক্টিভ মডিফায়ার। প্রি মডিফায়ার লাল শাড়ি, এখানে লাল শব্দটি বিশেষণ হিসেবে গাড়ির রং নির্দেশ করেছে। পোস্ট মডিফায়ার ছেলেটি যে বইটি পড়েছে, এখানে যে বইটি পড়েছে অংশটি ছেলেটির কাজের বিশদ বিবরণ দিচ্ছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল মডিফায়ার। অ্যাডভার্বিয়াল মডিফায়ার, প্রি মডিফায়ার খুব দ্রুত দৌড়াচ্ছে, এখানে খুব এবং দ্রুত উভয়ই ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করছে এবং দৌড়ানোর গতির উপর প্রভাব ফেলেছে। পোস্ট মডিফায়ার, সে যতটা দ্রুত সম্ভব কাজটি শেষ করেছে, এখানে যতটা দ্রুত সম্ভব অংশটি কাজ করার দ্রুততার বিশদ বিবরণ দিচ্ছে। ফ্রেজ মডিফায়ার। প্রি মডিফায়ার সন্ধ্যার আগেই ফিরে আসবো, এখানে সন্ধ্যার আগে বাক্যাংশটি ফিরে আসার সময় নির্দেশ করছে। পোস্ট মডিফায়ার, যে সে খুশি ছিল কারণ সে পাশ করেছে, এখানে কারণ সে পাশ করেছে বাক্যাংশটি খুশির কারণ ব্যাখ্যা করছে। এখন মডিফায়ারের মডিফায়ার বিশ্লেষণ করতে হলে প্রথমে মডিফায়ারের মূল অংশ বা শব্দগুচ্ছকে চিহ্নিত করতে হবে। এরপর মডিফায়ার কিভাবে বাক্যে অর্থ প্রভাব ফেলছে তা বিশ্লেষণ করতে হবে। মডিফায়ার বিশ্লেষণের সময় ছাত্রদের নিম্নলিখিত বিষয়গুলোকে মনে রাখতেই হবে। মডিফায়ার বাক্যাংশের কোন অংশে বসেছে, মডিফায়ার বাক্যের মূল শব্দ বা শব্দগুচ্ছকে কিভাবে পরিবর্তন বা বর্ধিত করছে, মডিফায়ারের কারণে বাক্যের অর্থ কিভাবে পরিবর্তিত হয়েছে। মডিফায়ার এর সঠিক ব্যবহার বা বিশেষণ একটি জটিল বিশ্লেষণ একটি জটিল প্রক্রিয়া হলেও সঠিকভাবে অনুসরণ করলে এটি সহজ হয়ে যাবে। এইচএসসি পরীক্ষায় মডিফায়ার সম্পর্কে ভালো ধারণা রাখতে বা মডিফায়ার বিশ্লেষণের দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলনী এবং ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ। এইচএসসি ইংরেজি ব্যাকরণে মডিফায়ার এর শ্রেণীবিভাগ বা বিশ্লেষণ পূর্ণাঙ্গ সিলেবাস। যেমন মডিফায়ার হলো এমন একটি উপাদান যা অন্য শব্দ বা বাক্য বা পুরো বাক্যটিকে নির্দিষ্ট বা পরিবর্তন করে। এইচএসসি সিলেবাস অনুসারে ইংরেজি ব্যাকরণে মডিফায়ার এর বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাক্য যথাযথ সুস্পষ্ট করে তোলে।
মডিফায়ার দুটি প্রধানত শ্রেণীতে বিভক্ত, একটা প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। মডিফায়ারের বিশদ আলোচনা নিচে উদাহরণস্বরূপ দেখানো হলো, আপনারা দেখবেন, অবশ্যই আপনার উপকার হবে। অ্যাডজেক্টিভ মডিফায়ারের কথা আগে বলেছি। এ বিউটিফুল গার্ডেন, এখানে বিউটিফুল শব্দটি গার্ডেনের অর্থকে পরিবর্তন করেছে। নাউন প্রি মডিফায়ার, এ ফ্লোয়ার গার্ডেন, এখানে ফ্লোয়ার শব্দটি নাউন গার্ডেনের পূর্বে বসে তার ধরন নির্দিষ্ট করেছে। পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার হলো মডিফাই আর যা বাক্যের মূল শব্দ বা নাউন প্রোনাউনের পরে বসে। এটি প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, পার্টিসিপল হতে পারে যা বাক্যকে সম্পূর্ণ করে। উদাহরণ হিসেবে দিলে আপনাদের আরো সুবিধা হবে। আমাদের এইগুলা দেখে আপনারা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। তারপরে বই খাতা নিয়ে, আর যদি বইয়ে থাকে গ্রামার সেটা নিয়েও বসবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। প্রিপোজিশনাল ফ্রেজ, দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, এখানে অন দ্য টেবিল বাক্যাংশটি এই যে নাউন, বুক, নাউন হচ্ছে কিন্তু বুক, এর পরে বসে তার অবস্থান নির্দিষ্ট করেছে। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং হেয়ার ইজ মাই ব্রাদার, এখানে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার বাক্যাংশটিকে নাউন বয় এর পরে বসে তার পরিচয় নির্দিষ্ট করছে। মডিফায়ারের প্রকারভেদ, এর আগে আলোচনা করেছিলাম যে অ্যাডজেক্টিভ মডিফায়ার এটি নাউন বা প্রোনাউনের অর্থ পরিবর্তন বা নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। যেমন হি ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে হি ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই যে মডিফায়ার, তার মানে হচ্ছে ব্রিলিয়ান্ট। অ্যাডভার্ব মডিফায়ার হচ্ছে এটি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের অর্থ নির্দিষ্ট বা পরিবর্তন করতে ব্যবহৃত হয়। যেমন শি সিংস বিউটিফুলি, সে গান গায় খুবই সুন্দরভাবে। এখানে বিউটিফুলি, এই বিউটিফুলিটি হচ্ছে অ্যাডভার্ব মডিফায়ার। ফ্রেজ মডিফায়ার এটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয় যা মূলত শব্দ নির্দিষ্ট বা পরিবর্তন করে। দ্য ম্যান উইথ দ্য হ্যাট ইজ মাই আঙ্কেল, এখানে উইথ দ্য হ্যাট এটা হচ্ছে আমাদের ফ্রেজ। আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, ক্লোজ কাকে বলে, মডিফায়ার কাকে বলে, তারপরে ফ্রেজ কাকে বলে, ক্লোজ কত প্রকার, ফ্রেজ কত প্রকার, পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল কত প্রকার, নাউন কাকে বলে, নাউন ক্লজ, নাউন কত প্রকার, নাউনের শ্রেণী বিভাগ, সবগুলো দেখবেন। গ্রামার শিখতে হলে আপনাকে ধরে ধরে শিখতে হবে। তারপরে হচ্ছে এখানে যে ক্লজ মডিফায়ার, এটি একটি সম্পূর্ণ বাক্যাংশ হিসেবে ব্যবহৃত হয় যা নাউন বা ভার্বের অর্থ নির্দিষ্ট করে। যেমন আই রিমেম্বার দ্য ডে, হোয়েন উই ফার্স্ট মিট। মডিফায়ার বিশ্লেষণ, মডিফায়ার সঠিক ব্যবহার ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ দিক। মডিফায়ার সঠিকভাবে ব্যবহৃত হলে বাক্যগুলোর হয়ে ওঠে অর্থবহ এবং সংবেদী। অন্যদিকে মডিফায়ারের ভুল ব্যবহার বাক্যকে অস্পষ্ট বা বিভ্রান্তিকর করে তুলতে পারে। আমাদের এই উদাহরণগুলো দেখলে আপনাদের আরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সেন্টেন্স, শি ইজ ওয়ারিং এ বিউটিফুল ড্রেস, এখানে মডিফায়ার হচ্ছে বিউটিফুল, অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার। তার মানে এই যেখানে দেওয়া রয়েছে, এই যেটুক আমাদের হচ্ছে হলো এটুকু আমাদের হচ্ছে হলো বিউটিফুলটা হচ্ছে হলো প্রি মডিফায়ার। সবগুলা ধরে ধরে আপনার এই যে চিহ্নগুলো দেওয়া, চিহ্নের ভিতরে আমাদের এইভাবে লাল করার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখে বুঝতে পারবেন যে এখানে আমাদের মার্ক করা রয়েছে। প্র্যাকটিস, হি হ্যাজ কমফর্টেবল চেয়ার, অর্থাৎ এই যেখানে কমফর্টেবলটা হচ্ছে আমাদের হচ্ছে হলো এখানে আমাদের অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার অবশ্যই কিন্তু অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার। 2 নম্বর উদাহরণ, দ্য বুক অন দ্য সেলফ ইজ মাইন। অন দ্য সেলফ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। পোস্ট মানে হচ্ছে পরের অংশটি, প্রি হচ্ছে পূর্বের অংশটি। আপনারা একটু ধরে ধরে করবেন, অবশ্যই আপনারা অবশ্যই পাবেন।
দ্য ক্যাট আন্ডার দ্য টেবিল ইজ স্লিপিং। এই যে আন্ডার দ্য স্লিপিং, এটা হচ্ছে আমাদের হচ্ছে না মডিফায়ার। 3 নম্বর উদাহরণটা, হি স্পিক ফ্লুয়েন্টলি। মডিফায়ার ফ্লুয়েন্টলি অর্থাৎ অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, তার কারণে অ্যাডভার্ব মডিফায়ার। তারপরে প্র্যাকটিস, শি রাইটস নিটলি। এখানে আমাদের আছে হলো নিটলি হচ্ছে মডিফায়ার। 4 নম্বর উদাহরণ, উদাহরণ 4 নম্বরে আছে দ্য ম্যান উইথ দ্য হ্যাট ইজ মাই আঙ্কেল। এখানে উইথ দ্য হ্যাট ফ্রেজ মডিফায়ার, এখানে ফ্রেজ মডিফায়ার। দ্য ম্যান, দ্য ওয়াম্যান ইন দ্য ব্লু ড্রেস ইজ মাই আন্ট। এই যেখানে আমাদের হচ্ছে ইন দ্য ব্লু ড্রেস, ইন দ্য ব্লু ড্রেস, এটা আমাদের হচ্ছে মডিফায়ার। তারপরে দ্য বয় হু ওন দ্য প্রাইজ ইজ মাই ব্রাদার। হু ওন দ্য প্রাইজ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফায়ার। দ্য গার্ল হু স্যাং দ্য সং ইজ মাই সিস্টার। আমাদের এই যেখানে মার্ক করা রয়েছে এই যেটুক, আমরা এই মার্ক করে দিলাম হু স্যাং দ্য সং। আমাদের এই যেখানে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফায়ার হচ্ছে হু স্যাং দ্য সং। শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। মডিফায়ার আছে টলেস্ট, অ্যাডজেক্টিভ মডিফায়ার। শি ইজ দ্য স্মলেস্ট স্টুডেন্ট ইন দ্য স্কুল। এই যে এটুকু আমাদের মডিফায়ার। এখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে উদাহরণটা দেওয়া আছে, উদাহরণের ভিতরে আমাদের 7 নম্বর উদাহরণ, দ্য হাউস পেইন্ট ইন দ্য হোয়াইট লুকস বিউটিফুল। এখানে মডিফায়ার হচ্ছে পেইন্টেড ইন হোয়াইট, পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। আমাদের যে কথাটুক এইটুক মনে রাখতে হবে, আমাদের সবসময় মানে নির্বাচন করতে বলবে এই যেটুক। তার মানে এটার ভিতরে কোনটা আছে, পেইন্ট ইন দা হোয়াইট অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। পোস্ট হচ্ছে পরে, মানে প্রি হচ্ছে পূর্বে আর পোস্ট হচ্ছে পরের। প্র্যাকটিস, দ্য কার প্যাকড আউটসাইড বিলং টু হিম। তারপরে আমাদের 8 নম্বর যেটা আছে সেন্টেন্স, হি অ্যারিভড আর্লি। আর্লি অ্যাডভার্ব মডিফায়ার। প্র্যাকটিস, she left quickly, she left quickly। আমাদের এখানে অ্যাডভার্ব মডিফায়ার হচ্ছে আর্লি, আর্লি এটা হচ্ছে অ্যাডভার্ব মডিফায়ার। she left quickly, আমাদের এখানে কুইকলি আছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব মডিফায়ার। 9 নম্বর উদাহরণ, 9 নম্বর উদাহরণে বলছে যে এ ওয়েল নন নন অথর রোট দিস বুক। তাহলে মডিফায়ার হচ্ছে হি ওয়েল, মানে ওয়েল নোন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ টি মডিফায়ার। আমাদের এই মডিফায়ার গুলা অল্প ভাবে 2-1 লাইনে 2-1 মিনিটে 2-5 মিনিটে আমাদের এটাকে অনুধাবন করে প্র্যাকটিস করতে অনেক ধরনের প্রবলেম হয়, যার কারণে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনাদের অনেক হেল্প করবে। 10 নম্বর যেটা আছে, শি লাভস রিডিং বুক। রিডিং বুকস, এই যে চিরান ফ্রেজ অ্যাজ মডিফায়ার। উপরের উদাহরণগুলো রূপ বাক্য গঠন করতে চেষ্টা করুন। প্রতিটি বাক্যে মডিফায়ার সঠিকভাবে ব্যবহার করতে হবে। মডিফায়ার সঠিকভাবে ব্যবহৃত হলে বাক্যগুলো আরো স্পষ্ট, অর্থবহ হবে। অনুশীলনের মাধ্যমে মডিফায়ারের সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা আরো মজবুত হবে। ভুল, ওয়াকিং অন দ্য ড্রেস, ওয়াকিং ডাউন অন, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, দ্য ট্রিজ ওয়ার বিউটিফুল। এখানে ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট শব্দটি সঠিকভাবে যুক্ত হয়নি। ওয়াকিং দ্য ডাউন স্ট্রিট, কমা আই স দ্য বিউটিফুল ট্রিজ, এখানে মডিফায়ার সঠিকভাবে যুক্ত হয়েছে। তাই মডিফায়ার সঠিকভাবে ব্যবহারে ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের জন্য
অপরিহার্য। এইচএসসি পরীক্ষার্থীর জন্য মডিফায়ারের বিভিন্ন শ্রেণী বা তাদের ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা উচিত, যাতে তারা ব্যাকরণে ভালো নম্বর পেতে সক্ষম হয়। মডিফায়ারের সঠিক ব্যবহারের জন্য বাক্য গঠন সম্পর্কে সচেতন থাকা জরুরি। আমাদের মডিফায়ার অবশ্য যারা বিসিএস পরীক্ষার্থী আছে, যারা বিসিএস প্রি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে, আমাদের মডিফায়ারটা ভালো করলে অনেকগুলো গ্রামার যখন এটাকে করার পরে করবে তখন অনেক হেল্প করবে আমাদের এইচএসসি। এবং যারা চাকরি প্রার্থী আছে মডিফায়ার থেকে দু একটা প্রশ্ন এসে থাকে, আপনারা দেখবে আপনাদের উপকার হবে। আজকের মতো এই পর্যন্ত, নতুন কোনো এপিসোডে আবার দেখা হবে। যদি আমাদের ভিডিওটি দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন এপিসোড দেখতে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, টেক কেয়ার, ইন ইওর হেলথ, গুড বাই, আল্লাহ হাফেজ।